সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির অনলি মাত্র একটা গাছের ফল দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। শুধু যে আপনারা দেশি মুরগিকে সুস্থ রাখবেন কথা কিন্তু এমন নয়, সেখানে ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, এমনকি যদি নিয়ম করে যদি ব্রয়লার মুরগিকেও দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আর বিশেষ করে এই একটা গাছের ফল দিয়ে আপনারা যেভাবে মুরগিকে চিকিৎসা দিতে পারবেন সেইভাবে কিন্তু গরুকেও আপনারা চিকিৎসা দিতে পারবেন, ছাগলকেও কিন্তু আপনারা খুব সহজে এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করলে অবশ্যই আপনারা গরু ছাগলকেও চিকিৎসা দিতে পারবেন। এটা যে ফল সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটা আপনারা যদি আপনারা একটু নিয়ম করে আপনার মুরগিগুলোকে যদি খাওয়ান বা এটা রস করে যদি আপনারা আপনার মুরগিগুলোকে খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি, একটা মুরগির বাচ্চা বা মুরগিগুলোও কিন্তু মারা যাবে না। খুব সহজে আপনারা এটার চিকিৎসা পদ্ধতিটা জানতে পারবেন। বিশেষ করে যে সকল বোনেরা এবং ভাইরা গ্রামে বাস করেন, আসলে গ্রামে আমি শুরু থেকে বলে আসছি, যারা গ্রামে বাস করেন এখনও বেকার আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, আপনার যদি সামান্য কিছু পুঁজি থাকে বা অল্প কিছু টাকা থাকে, আপনারা কিন্তু খুব ছোট্ট পরিসরে কিন্তু একটা খামার করতে পারবেন। সেটা মুরগি হোক, ছাগল হোক বা গরু হোক। আমি গরুটা অনেক টাকা ব্যয়বহুল, যেহেতু আমি গরুর কথা বলবো না। আর যদি পারেন তো গরুর খামারটা করতে পারেন। যদিও আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে গরুর দেখাইছি, দেশি গরুর দামটা কিন্তু আহামরি খুব একটা বেশি না। তার কারণ দেশি গরুটার দাম আমি জানি না আপনাদের বাজার অঞ্চল, আসলে অঞ্চল ভেদে কিন্তু দামটা হয়ে থাকে। তো আপনারা চাইলে কিন্তু একটা দেশি গরু কিন্তু আপনারা রাখতে পারেন। আপনার ফিজিয়ান বা অন্যান্য জাতের গরুর দামটা কিন্তু অনেক বেশি, কিন্তু আপনি দেশি গরুটা যদি কেনেন সেক্ষেত্রে আপনারা অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা গরুটা পেয়ে যাবেন। আর এই গরুতে আপনি সফলতা তখনই করতে পারবেন যদি আপনি, যেহেতু গ্রামে বাস করেন, গ্রামে যদি ঘাসের অভাব যদি না দেখা দেয় বা ঘাসটা যদি আপনার পর্যাপ্ত পরিমাণ গ্রামে যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে আপনারা এই গরুর খামারটা কিন্তু করতে পারবেন। শুধু যে আপনারা গরুর খামারটা করতে পারবেন কথা কিন্তু এমন না। আপনি যদি গরুতে যদি দেশি গরুটা যদি আপনারা পালন করে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বছর শেষে অন্তত দুধ অল্প পান, যে দুধটুকু পাবেন অবশ্যই আপনার বাছুরটাই খাবে, এবং আপনার বাড়ির যে দুধের চাহিদাটা সেটা পূরণ করতে কিন্তু এই দেশি গরুটা আমি মনে করি যে যথেষ্ট ভূমিকা পালন করবে। আর দেশি গরুতে কিন্তু আপনি ওই গরুটা যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে বা ওই যে বাছুরটা থাকে ওই বাছুরটা যদি আপনারা পরিচর্যা এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন, দেখবেন যে বছর শেষে এই জায়গা থেকে অনেক টাকা আপনি পাবেন। আবার এই যে ছাগলের কথা বললাম, দেখুন আমরা কিন্তু ছাগলের কি খেতে দিয়েছি, ঘাস দিয়েছি, যে লাগানো যে ঘাসটা ওই ঘাসটা দিয়েছি, প্লাস আমি ওই যে খড় বলে বা খ্যার বলে, যে অঞ্চলে যেটাই বলুক না কেন, আমি কিন্তু সেটাই কিন্তু খাতি দিয়েছি ছাগলকেও। তো এই যে সহজ পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো যদি আপনি সহজে যদি উপলব্ধি করতে পারেন বা সহজে যদি এই নিয়ম বা এই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি আপনি ছোট্ট পরিসরে একটা খামার করেন, সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই। আর সফলতা আসতে আপনার বেশি সময় প্রয়োজন হয় না, একটু ধৈর্য ধরে, একটু পরিশ্রম করে, একটু চেষ্টার মাধ্যমেই কিন্তু আপনার সফলতা আসবে। আপনি যদি ঘুমায়া যদি স্বপ্ন দেখেন যে আমি এটা না এটা করব, এটা না এটা করব, তাহলে কিন্তু আদৌ সম্ভব না। কিন্তু আপনাকে ময়দানে, অর্থাৎ আপনার যে ক্যাপাসিটি বা আপনার যে পুঁজি সেটা নিয়ে আপনাকে অবশ্যই নামতে হবে। তার কারণ আপনি দেখুন, এই যে আমার যে ছোটো বাগানটা আমি আপনাদেরকে দেখাই, এটাই কিন্তু আমি কিন্তু এই জায়গায় বেগুন বা শসা, লাউ এইগুলো কিন্তু আমি কিন্তু লাগাইছি। এগুলো থেকে কিন্তু আমি আমার পরিবারের যে চাহিদাটা সেটা কিন্তু আমি খুব সহজে কিন্তু মেটাইতে পারবো। তো এইভাবে যদি আপনারা গ্রামে বাস করেন, শুধু যে আপনারা গ্রামেই এই চাষগুলো করতে পারবেন কথা কিন্তু এমন না। যারা শহরে আছেন অবশ্যই তারা কিন্তু ছাদ কৃষিটা কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবে। আর ছাদ কৃষিটা খুব সহজে করলে দেখবেন যে আপনার পরিবারের যে 1% বা 2% বা 20% কিন্তু ঘাটতি পূরণ করবে। তো আলহামদুলিল্লাহ দেখেন বছরের শেষ কিন্তু বড়ই, তো বড়ইটা কিন্তু আসলে দেখালাম।
তো এই যে গ্রামে যে গাছটা দেখতেছেন এখন কত সুন্দর ফুলে, মনে হচ্ছে যে সুন্দরভাবে কেউ একজন এটা রঙিনভাবে সাজায় রাখছে গাছটা। আসলে কথাটা কিন্তু এমন না, এটা কিন্তু গাছটা আসলে সাজানো না, এই গাছটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত। তার কারণে এই গাছের পাতাটাই আসলে লাল এবং পরবর্তীতে এই পাতাটা কিন্তু এই যে সবুজ হয়ে যাবে। তো আপনারা যারা খামার করবেন আমি বলবো যে এই যে যে গাছের ফলটা দেখছেন, যে গাছের পাতাটা এখন লাল এবং সবুজ দুটাই কিন্তু দেখছেন, এটা কিন্তু একটা সময় সবুজ হয়ে যাবে। তো এই যে এই গাছের পাতায় যে লাল এই পাতাটাই কিন্তু আমি, এই পাতার গাছের ফলটাই কিন্তু আমি তুললাম, তার কারণ এটাই কিন্তু আমার মুরগিকে আমি খাওয়াবো। তো এই গাছের ফলটা কিন্তু আসলে আপনারা অনেকেই চিনতে পারছেন, যারা গ্রামে থাকেন অবশ্যই আপনারা এইটা দেখেই চিনতে পারছেন এই ফলটা। তো এই ফলটা কিন্তু আপনারা যে কোনো বাগানে, বিশেষ করে পুরাতন যে সকল বাগান আছে সেসব বাগানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ফলের নাম হচ্ছে গাব। এটা কিন্তু পাকলে আপনারা নিজেরাও খাইতে পারবেন, বিশেষ করে যাদের আমাশাজনিত সমস্যা আছে। তো আমাশাজনিত সমস্যার জন্য আপনারা কিন্তু এই ফলটা কিন্তু খেতে পারবেন। এটা আমি ফার্স্টেও বলেছি যে আপনারা শুধু যে মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন না, অবশ্যই আপনারা গরু ছাগলকেও কিন্তু খাওয়াইতে পারবেন। তো এই যে বিচিটা দেখছেন, এই যে ফলের মধ্যে যে বিচিটা, এই বিচিটাই হচ্ছে মূল চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই ফলটাই কিন্তু আপনারা ভিজায় রাখবেন। এটা যদি ভিজায় রাখেন তাহলে দেখবেন পানিটা অটোমেটিকই কালো হয়ে যাবে, একটা অন্য ধরনের একটা কালার আসবে পানির। তো এইটা দিয়েই কিন্তু আপনারা মূলত এই মুরগিগুলোকে কিন্তু এটা রস করে আপনারা 6 থেকে 12 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রেখে তারপর আপনারা খাওয়াবেন টানা 3 দিন যদি খান দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন নিত্য নতুন